সকলেই মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা যারা এখানে দাঁড়িয়েছেন একটু মেহেরবানি করে বসুন। কোরআনের আদব রক্ষার্থে সকলকে বিনয়ের সাথে বলছি আপনারা একটু বসে যান, কারণ কোরআনের চাইতে দাম পৃথিবীর কিছু হতে পারে। এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমি কোরআনকে যদি অবমাননা করি আপনারা কেউ ছেড়ে দিবেন না। এটাই হলো মুজাহিদের প্রথম চরিত্র। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজি বলুন তো দেখি, এই পৃথিবীতে বানানোর মালিক, আরো জোরে বলেন, বানানোর মালিক। তাহলে সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, জিব্রাইল যারা আর দেরি করিস না, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে খবর দে। বলুন তো দেখি, এখানে যারা বসে আছেন সমস্ত মানুষের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। বলুন তো দেখি সৃষ্টিকর্তার নাম কি? ওই আল্লাহ সুন্দর করে বলছে, উবুদু, তোমরা ওই প্রভুর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, ওই সত্তা যিনি তোমারে বানাইছে। বলুন যারা এখানে বসে আছেন গো, আমাকে আপনাকে বানানোর মালিক কে? জবান খুলে বলেন। সে আল্লাহ আছে না নাই? শুধু এটাই বলে নাই, আপনার মধ্যে সন্দেহ কাজ করতে পারে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ভাই, হয় না জবান খুলে আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও, যারা আমি আল্লাহ যে বানাইছি তারা যদি এটা তার মধ্যে সন্দেহ যদি তার মধ্যে কাজ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার উম্মতদেরকে বলে দাও গো, যাদেরকে তার আগে যারা এসেছিল ওইদেরকে যারা যেই আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর ইবাদত করার অনুমতি আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক মারলেন, নবীজি যদি এই দুইটা দিন বিশ্বাস করে যারা আমি মালিকের ইবাদত বন্দি করবে, আমি মালিক ঘোষণা করে দিলাম গো, লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলবেন না ভাই, আল্লাহু আকবার। বলুন আল্লাহ পাক বলছে একটা বরকত হবে, একটা ফজিলত হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ একটা পুরস্কার দেবে, আশা করা যায় তুমি পরহেজগার হতে পারবা। একটু জবান করে বলতে হবে আল্লাহু আকবার। বলুন যেই ব্যক্তি তাকওয়া, এর আগে আমার ভাই হাফেজ ইমরান ভাই বলতে যে অন্য পথে গিয়েছিল, সেটা হলো এই জন্য আমার আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কেউ যদি একটা অনুভূতি যদি ভিতরে কাজ করে, অনুভূতিটা হলো যদি ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে ওই রবের কাছে আমাকে দাঁড়াতে হবে। এখন বলুন তো দেখে, ওই রবের কাছে যেতে হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? ভাই আপনাদেরকে উপমা উপস্থাপনা করবো ইনশাল্লাহ, খেয়াল করবেন। ওই রবের কাছে কিন্তু যেতে হবে। এই চিন্তা চেতনা যার ভিতরে
ভিতরে থাকবে। আর এইটা অনুভূতি লইয়া ওই মালিককে যারা ভয় করবে, ওই মালিক ডাক দিবার দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ 2টা জান্নাত বরাদ্দ করে দিব। জোরে বলেন কয়টা জান্নাত? শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? এই জন্য আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে অবশ্যই তুমি পরহেজগার হতে পারবা। এখন বলুন, আপনি যে আল্লাহর ইবাদত করবেন এই জন্য আমার আল্লাহ কুরাইশ নাজিল করে বললেন ফালইয়াবুদু هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। زربنا الله أكبر। অনেক লোক এই সূরা দিয়ে নামাজ আদায় করে না। এরা মুসলিম মিল্লাতেরা একটা কথা মন দিয়ে খেয়াল করবেন গো, আমার মালিক আপনার মালিক ওই আল্লাহ দীপ্ত কণ্ঠে সুন্দর করে নবীকে জানিয়ে দেয়, নবী গো তোমার উম্মতদেরকে বলে দাও ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই প্রভুর ইবাদত করো যেই প্রভু কাবার মালিক। বলুন তো দেখি কাবার মালিকের নামটা কি? জোরে বলেন। জোর হয় না? লিল্লাহে তাকবীর। যদি বলা যায় তো মার্কাটা কি? নৌকা। এমন নৌকা চালাইছে বালুর উপর দিয়ে নৌকা চালাইছে। কথা বলেন না কেন? যেই নৌকা চলতে চলতে এখন বালুতে এমন হয়ে গেছে একবার আটকে গেছে। কথা কয় না কেন? বলুন তো দেখি, আমরা তাকবীর দেব কাকে খুশি করার জন্য? অথচ ওই আল্লাহ ডাক দি বললেন এই কাবার মালিক, এই মালিকের ইবাদত করো। এখন বলুন কাবার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আরে সরদুগাছের অধিবাসীরা বলুন তো দেখি ওই মালিককে ছাড়া কারো পেছনে ঘোরা যাবে? জোরে বলেন। তাহলে মালিকের পিছনে ঘুরতে গেলে বলুন মালিক তো সহজে পাওয়া যাবে না, তার তো দেখাও যায় না। এই মালিকের পিছনে ঘুরতে গেলে অবশ্যই নবী রাসূলের অনুসরণ করতে হবে। আর নবী রাসূল যেহেতু নাই ক্লোজ হয়ে গেছে, এই নবী রাসূল কি পেতে হলে হক্কানে আলেম ওলামার সোহবত নিতে হবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য সকলকে বলি আমার আল্লাহ এটাও বলে দি বললেন গো নবী আরো বলে দাও যেই মালিক ভয়ের সময় যেই মালিক আশ্রয় দান করে, যেই মালিক ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করে, ওই মালিকের ইবাদত করে। এখন বলুন আপনার তো বড় মানুষ, জবান খুলে কথা বলতে পারেন, ক্ষুধা লাগলে আপনার মায়ের কাছে চেয়ে নিচ্ছেন, ক্ষুধা লাগলে আপনি আপনার স্ত্রীর কাছে খাবার চেয়ে নিচ্ছেন। এখন বলুন তো দেখি ছোট্টবেলায় যেই বাচ্চাটা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চার মুখের জবান কিন্তু আছে? জোরে বলেন আছে? ছোট্ট বাচ্চা কেবল মাত্র সবে মাত্র প্রসব হয়ে গেছে, এমন বাচ্চা ক্ষুধা লাগলে বলুন তো দেখি খাবার চাইবে কেমনি করে? এই ব্যবস্থা আমার আল্লাহ দিছে কি দেয় নাই? আর জোরে বলেন। আমার আল্লাহ ডাক পারে নবীজি তোমার আম্মাদেরকে জানাও যেই মালিক ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা যেই মালিক করে ওই মালিকের ইবাদত করতে হবে। এখন বলুন তো দেখে ওই মালিককে কেমনি করে চিনবেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ ডাক পারলেন নবীজি আমি রব এমন রব বন্ধু সবাইকে আমি চিনাচ্ছি। রবকে কেমনে চেনা যায়? এই রবকে চিনতে গিয়া অনেক সাহাবীরা নিজেদের জীবন দিয়েছে। কথা বলেন। এই রবকে চিনতে গিয়া অনেক বিধর্মীরা ইসলাম কবুল করেছে। বলুন আছে না নাই?
তার ছোট্ট একটা উদাহরণ দিব, আয়াতের ব্যাখ্যা আরো দিব ইনশাআল্লাহ। ছোট্ট একটা ব্যাখ্যা দিব। একদিন চাচা আর ভাতিজা, মনে রাখবেন চাচা আর ভাতিজা বাণী কিছু বলবো না ইনশাআল্লাহ, খেয়াল করবেন। চাচা আর ভাতিজা খাবার নিয়ে বইছে, খাইতে বইছে। বলুন এরকম সম্পর্ক চাচা বাস্তেরা আছে না নাই? কথা বলেন। এমন চাচা বাস্তে আছে, চাচা দেয় নিজের শাশুড়িকে ভাতিজার সাথে, আবার ভাতিজার শাশুড়িকে চাচাও নেয়। কথা কয় না কে? কথা বলেন। এরকম মহাব্বতে এগুলো হয়। কিন্তু কথা মনে রাখবেন, এই চাচা আর ভাতিজারা কেমন ছিল? ছোট্টবেলায় তাকে রাইখা তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। চাচার কাছে লালন পালন হইতে হইতে যখন বয়সটা হলো 18, জোরে বলেন কত? 18 বছর। এই যুবকটা যখন দাঁড়িয়ে গেছে, বলুন 18 বছর টকবক করা যুবকের শরীরের রক্তের তেজটা বেশি থাকে না কম থাকে? কিন্তু আমাদের যুবকদের তেজ সব কমে গেছে। কথা বলেন, কথা বলেন। আমাদের ইয়াং ছেলেদের 18 বছর কর ছেলেদেরকে দেখবেন, তাকায় দেখবেন মেরুদণ্ডের হার এরকম বাঁকা। কথা বলে না, কথা বলেন। কি মুরব্বীরা আপনারা তো বেশি বলতে পারেন। তাকায় দেখবেন ইয়াং ছেলেরা যখন রাস্তায় হেঁটে যায়, ধাক্কা দিলে তার আগেই মনে হয় পুষ্করিত পড়ে। কথা বলেন না কেন? কিসের জন্য? কিসের জন্য? এ জবান খেলে বলেন কিসের জন্য? ওরা দেখবেন খাইতে না দেন সমস্যা নাই, খালি এমবি দিলেই হলো, এমবি দিলে হলো। এই জন্য দেখবেন ওর মেরুদণ্ড ওই এমবি মার্কা হয়ে গেছে। যেমন এমবি ঠুস করে শেষ হয়ে যায়, দেখবেন ওই ছাওয়াল পালের মেরুদণ্ড হঠাৎ করে বের হয়ে গেছে। এর জন্য বলুন তো দেখি, ওই যুবক টকবকা যুবক চাচারে জিজ্ঞেস করছে, চাচা আমি একটা প্রশ্ন করব। ভাতিজা বলো কি প্রশ্ন? প্রশ্ন হলো, চাচা বলো তো দেখি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ব্যক্তিটা কেমন? আরো ধরে বলেন। আর আমাদের বাতিজা জিজ্ঞেস করলে চাচারে বলতো, চাচা জানেন দেশের সবচেয়ে সুন্দরী নায়িকা কি দেখছেন কোনোদিন? কয় বাস্তে আমি তো চিনি না, দেখবো কেমনি? কয় তুমি তো এই বুড়ো কালি পইরে আসাও। কথা বলেন, কথা বলেন। অথচ বাতিজাও দীপ্ত কণ্ঠে চাচারে প্রশ্ন করলো, চাচা আমি তোমার কাছে জানতে চাই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কেমন ব্যক্তি গো? চাচা ভাতিজার দিকে তাকাইয়া জানে, ভাতিজাও তো আমরা তো বিধর্মী, অন্য ধর্ম অবলম্বী, কিন্তু চাচা ভাতিজার মুখের দিকে তাকাই দেখলো কেন হঠাৎ করে ভাতিজা এইটা জানতে চাইলো কেন? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কেন তুমি এই কথা প্রশ্ন করলা? চাচা আমি জানতে চাই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ